আসসালামু আলাইকুম, আমি সানজিদা নোয়াখালী থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমরাও বরাবরের মতো অনেক ভালো আছি। বর্তমান সময়ে যেহেতু কোটা আন্দোলন চলছে, তাই পুরো দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। ইন্টারনেট না থাকায় আমার এবং আমার সংসারের অনেক উপকার হচ্ছে, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ইন্টারনেট ছিল ওই সময়ে আগে মোবাইল ধরতাম, মোবাইল কিছুক্ষণ দেখার পরে অন্য কাজবাজ করতাম, আর এখন ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি। কারণ কিছু তো করার নাই, মোবাইলেও কিছু ডাউনলোড করে রাখিনি যে ওইগুলা দেখে সময় কাটাবো। ইন্টারনেট ছাড়া এই দিনগুলো বলতে গেলে অনেক কষ্টে কাটাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা আগের যুগে পৌঁছে গেছি। বলতে চাচ্ছিলাম মুক্তিযুদ্ধের সময়ের কথা। ওই সময়ে নাকি ইন্টারনেট ছিল না, এভাবে মারামারি হানাহানি হতো, কেউ বাড়ি থেকে বের হতো না। যদিও আমরা এখন ওই পরিস্থিতিতে যাইনি, তাও একটু একটু সেটা ফিল করতে পারছি। কারণ মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ইন্টারনেট ছিল না বা কোনো রকম স্মার্টফোন ছিল না, সবাই রেডিওতে গান শুনতেন। আর এই সময়ে তো রেডিও নাই, আমরা কি করব বাড়িতে বসে বসে। তাই ভাবলাম যে সংসারের টুকটাক কাজগুলো সব করে ফেলি, যখন ইন্টারনেট সংযোগ দেওয়া হবে তখন শান্তিতে মোবাইল দেখতে পারবো। তো মেইনলি মনে এই আশাটা নিয়েই ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলছি। দেখতে পাচ্ছেন এখন আমি ঢেঁড়স ভাজি করছি। এটা বেসিকলি আমি এর আগে ভাজিনি, তাই কিভাবে কি করতে হবে মা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন। আর ইতোমধ্যে ভাতটাও রান্না হয়ে গেছে, তাই এখানে ভাতের মাড় চড়তে দেওয়া হয়েছিল। আর এই ডালগুলো যে দেখছেন, এগুলো আমার নানু পাঠিয়েছে। এই ডালগুলোকে মা একটু হালকা করে চুলার উপর রেখে ভেজে নিয়েছিল, আর এখন আমি এগুলোকে ভালো করে একটু ভেঙে নিচ্ছি। এগুলো ভাঙার কারণ হচ্ছে এগুলোর উপরে থাকা কালো খোসাটি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে ডালগুলো ভাঙতেছিলাম, আর এই কবুতরটা আমাকে ভীষণ জ্বালাতন করছিল, তাই আমি ওকে কয়েকটা ডাল দিয়ে দিয়েছিলাম। সবগুলো ডাল ভাঙা শেষ হলে এগুলোকে আমি এখন একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ঝাড়তে আমার কাছে অনেক ভালো লাগছিল, সেটারও আমি ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মনের অজান্তেই সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।